হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি দিচ্ছি পুজোর ব্লগ। তো জানি অনেকটা শুনতে অড লাগছে, কারণ 2 মাস হয়ে গেছে, পুজো হয়ে গেছে। কিছু কারণের জন্য আমি ব্লগগুলো ছাড়তে পারিনি, তোমাদের আপলোড করতে পারিনি। তো সেটা তোমাদেরকে অবশ্যই পরে জানাবো। তো চলো, আমি ষষ্ঠী থেকেই ব্লগ শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ব্যাঙ্গালোরে কি কি ঠাকুর তোমাদের দেখেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্টেই যাচ্ছি একটা ঠাকুর দেখতে। তো সেটা হচ্ছে আমাদের ঘর থেকে প্রায় 20 মিনিট, কারণ জ্যামের জন্য আরও বেশি লাগে। জ্যাম না হলে 10 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। তো এই যে আমরা চলে এসেছি, এখান থেকেই লাইটিং দিয়েছে। আর এটা সোসাইটিতে হচ্ছে, আমরা আগের বার এখানে আসিনি, তো এবার এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এই যে ভেতরে ডেকোরেশন বেশ ভালোই করেছে। তো চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই। এই দেখো, খুব সুন্দর হয়েছে, ছোটোখাটোর মধ্যে খুব মিষ্টি। আর এখানে পুরোহিত পুজো শুরু করছে, এখনো শুরু হয়নি। আর পাশে অনুষ্ঠানও হচ্ছিল। আর এখানে তো সব স্টল বসেছে, যে যার মতো খাবার থেকে আরম্ভ করে তারপর ড্রেস সব কিছুই বসেছে। তো এখানে হচ্ছিল অনুষ্ঠান, পুজোর গান হচ্ছিল। এখানে বাচ্চারা সবাই মিলে আগমনীর গান করছিল। Requesting for a little bit of patience from our audience. We are undergoing এই যে স্টল বসেছে চারিদিকে। চলে এলাম আমরা নেক্সট ঠাকুর দেখতে। তো এটা আমাদের বাড়ির কাছেই, 10 মিনিটের রাস্তা। জ্যাম না থাকলে আরো কমই লাগে। তো এই সামনে এইরকম ভাবে লাইটিং দিয়েছে। এখানে আরতি হচ্ছিল, এই ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে। এখানেও অনেক দোকান টোকান বসেছে, আর অনুষ্ঠানও হচ্ছিল। খুব বড় স্টেজ করেছে এই যে সামনে, আর আশেপাশে প্রচুর স্টল বসেছে খাওয়ার। তো এই যে দোকানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো পর পর বসেছে, আর সব রকম দোকান বসেছে। আর এখানে তো প্রাইজের কথা আর কি বলবো, মানে যা প্রাইস তার থেকে মানে ডবল। তো তাও সবাই খাচ্ছে, বছরে একবার 4 দিন হয়তো বাড়িতে কেউ রান্না করে না, এখানেই খাই। সেই রকমভাবে সব ভিড় করে খাচ্ছে। তো আমরাও এখানে বিরিয়ানি নিয়ে নিলাম, নিয়ে আমরা পার্সেল করে নিয়েছি, ওখানে দাঁড়িয়ে আর খাইনি। তো এই দেখো, একটা দোকানেও তোমাদের দামও শেয়ার করলাম, ভিডিওটা পজ করে দেখে নেবে।
তখন বুঝতে পারবে যে কতটা এখানে দাম। তো এই দোকান থেকেই আমরা বিরিয়ানি নিয়েছি। তো এইটা হচ্ছে লোকাল দোকান, এখান থেকে আমরা চপ খেয়েছি। এখানে এত সুন্দর চপ বানায় ভেজিটেবল, আর এটা বাঙালি দোকান। তো একটা করে আমরা চপ খেয়ে নিলাম, আর বিরিয়ানি তো পার্সেল করে নিয়েছি। তো এই যে ঘরে চলে এসেছি। তো ষষ্ঠীটা আমাদের এরকমভাবেই কাটলো। একটা হচ্ছে সপ্তমীতে। তো গুড মর্নিং, ডে 2, মানে সপ্তমীর দিন আবার বেরিয়ে পড়ছি। তো সপ্তমী, ষষ্ঠী সপ্তমী তোমাদের সঙ্গে একসঙ্গে ব্লগটা শেয়ার করলাম। একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ একটু দূরে দূরে ঠাকুর দেখতে যাচ্ছি। আর আজকে আমার শরীরটা একদম ভালো ছিল না, তাও মানে বছরে একবারই, তো সেই জন্য যাচ্ছি যে ঠাকুরটা দেখে আসি। চলো। তো এখানে গাড়িটা রেখে সামনেই পুজো হচ্ছে। এই যে তো চলো, এখানে স্টল বসেছে। এটাও একটা মানে সবাই মিলে সোসাইটিতে এটাও একটা পুজো, এটাও প্রত্যেক বছর হয়, আগের বছরও এসেছিলাম। চলো ভেতরে ঢুকি। তো এই হচ্ছে ঠাকুর। ঠাকুরটা দেখে আশা করি অনেকেই চিনতে পারবে। এটা কলকাতাতেও একটা জায়গায় হয়েছিল এইরকম ঠাকুর। তো খুব সুন্দর হয়েছে। আর নিচে একটা ছোট্ট ঠাকুর, সেটাকেই পুজো করা হয়েছে। আর এখানেও পাশে স্টেজের মতো করা আছে। এখানে অনুষ্ঠান মানে শুরু হয়নি, তবে হবে হয়তো। আর এখানে চেয়ার পাতা আছে, যে যার মতো বসে আছে। আমরাও একটুখানি বসেছিলাম, বসে তারপর মানে কয়েকটা ঠাকুর দেখতে হবে বলে আমরা উঠে গেলাম। তো চলো নেক্সট প্যান্ডেলে যাই এবার। তো এবার নেক্সট প্যান্ডেলে আমরা ঢুকছি। তো ঢোকার মুখেই অনেক দোকান বসেছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে, এটা অনেকটা বড় করেই পুজোটা হয়, আর প্রচুর দোকান বসে। আর এই দিকে হচ্ছে ঠাকুর, আর ওই সাইডে দোকান বসেছে, তোমাদের সবই দেখাবো। তো আগে পার্কিং করে আছি, একদম সোজা গিয়ে পার্কিং, আর খুব বড় পার্কিং এরিয়া। এই যে পুরোটা পার্কিং এরিয়া। তো এখানে পুরোটাই খুব বড় করে স্টেজ হয়েছে। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালো অনুষ্ঠান হবে, মানে বড়সড় সিঙ্গারই আসবে। তো সেটা রাত্রিরে হবে অনুষ্ঠানটা। তো চলো এবার আমি তোমাদের সঙ্গে ঠাকুরটাকে দেখিয়ে নিয়ে আসি, তারপর আবার কি কি দোকান বসেছে সেটাও শেয়ার করব। তো এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, ঢাকের সাজ খুব সুন্দর। আর এখানে বাচ্চাদের রাইড অনেকগুলো এসেছে।
তো এখানে তোমাদেরকে বলার কিছু নেই, দেখতে পাচ্ছ অনেক দোকান বসেছে পরপর। তো আমরাও এখান থেকে এগরোল খেয়ে নিলাম। চলো যাই নেক্সট প্যান্ডেলে। তো চলে এলাম নেক্সট প্যান্ডেলে। চলো, আর এটা হচ্ছে একদম মানে একটা বিল্ডিংয়ের ওপরে, মানে ছাদে বলতে পারো। ওয়াও, ঠাকুরটা কি সুন্দর দেখো। তো তোমরা দেখতেই পেলে ঠাকুরটা কতটা সুন্দর। আমি এসে সঙ্গে সঙ্গে বলছি ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। তো আমাদের দেখা হয়ে গেছে, এবার নিচে যাচ্ছি। এবার যাচ্ছি নেক্সট প্যান্ডেলে। তো এটা খুবই সুন্দর। পরের যেটাতে যাচ্ছি সেটা পুরোটা থিম করা হয়েছে, সেটা তোমাদের চলো ওখানে গিয়েই বলছি। তো দেখো অনেকটা সকালে বেরিয়ে একদম সন্ধ্যা হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের মানে সপ্তমীর লাস্ট ঠাকুর দেখা। তো এটা খুবই সুন্দর হয়েছে, আর থিম করেছে, সেটা কি থিম করেছে চলো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে পার্কিং, এখানে পার্কিং করে ভেতরে ঢুকি আগে। এখান থেকে লাইটিং দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তো এই যে আমরা ঢুকে গেছি, এই হচ্ছে প্যান্ডেল। এটা পুরোটা প্যান্ডেল, তোমরা দেখে বুঝতে পারছো। হ্যাঁ, এটা করেছে ভিক্টোরিয়া। দেখো কি সুন্দর করেছে, খুব সুন্দর হয়েছে, অনেকটা বড়। চলো তোমাদের এবার ভিতরে ঠাকুরটা দেখাই। এই যে হচ্ছে ঠাকুর, দেখো খুবই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে ঠাকুরটা, মানে কি বলবো, খুব সুন্দর। তো ঠাকুরটা দেখে বাইরে এখানে এটা করেছে স্টেজ, আর পুরো মানে এরিয়া জুড়ে পুরো স্টল বসেছে, মানে খুব বড় একটা ফিল্ড জায়গা। তো সেখানেই পুজোটা হয় এখানে প্রত্যেকবার, খুব সুন্দর হয়েছে। তো এখানে একটু স্টলগুলো ঘুরলাম, ঘুরে ঘুরে বেশিক্ষণ থাকিনি, চলে গেছি, কারণ আমার শরীরটাও একটু খারাপ লাগছিল। তো এইটুকুই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো জানিও।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অষ্টমী নবমী ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো টাটা সবাইকে।